আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন এপিসোডে, আপনাদের সবাইকে স্বাগতম। যাই হোক, আমরা বেশি কথা বলবো না, আমরা আজকে সরাসরি মেতে চলে যাব। 16.1-এর নবম দশম শ্রেণীর যে 16.1 পরিমিতির প্রথম অধ্যায়, অর্থাৎ হচ্ছে 16.1। আমরা 16.1 আজকে করব। 16.1-এর যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলো অঙ্ক হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত। গত ক্লাসে আমরা ত্রিভুজ সম্পর্কিত সূত্রের ব্যাখ্যাগুলো দিয়েছিলাম, যে সূত্রগুলো কীভাবে আমরা প্রয়োগ করব। কেউ যদি ওই ভিডিওটা মিস করে থাকো বা ত্রিভুজ সম্পর্কিত সূত্র যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, তাহলে ভিডিওটা দেখে নিবে অবশ্যই। যাই হোক, বেশি কিছু বলবো না। আর একটা কথা বলিনি মাঝখান দিয়ে, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, কারণ এর পরবর্তীতে আমরা একাডেমিক বিষয়ভিত্তিক ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ধরনের ম্যাথের বা সকল চ্যাপ্টারের একদম চ্যাপ্টার ওয়াইজ সিরিয়াল অনুসারে সকল ম্যাথের ভিডিও দেওয়া হবে। তাছাড়াও হচ্ছে যারা জব সেক্টরে আছেন, বেসিক ম্যাথ এবং হচ্ছে অ্যাডভান্স ম্যাথে যে কোনো একটা এডিশন আছে আমরা ধরে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শেষ করার চেষ্টা করব। যাই হোক, বেশি কিছু বলবো না, আমরা শুরু করি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 4/3 অংশ অর্থাৎ 3/4 অংশের বাহু দুটির দৈর্ঘ্য কত। আমাকে এখানে বাহু দুটির দৈর্ঘ্য, আমরা গত ক্লাসে সমকোণী ত্রিভুজের সূত্র পড়েছিলাম, যে সমকোণী ত্রিভুজ ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যাই হোক, এখানে আমাদের ক্ষেত্রফল বের করতে বলে নাই। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা সূত্র জানি, হচ্ছে অতিভুজ স্কয়ার। যদি এরকম হয়, যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি এটা হয়, এটা যদি লম্ব ভূমি হয়, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এটা জানি। এখানে দেওয়া হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি অপরটির 4/3 অংশ হলে, তাহলে আমরা যদি একটি বাহুকে এক্স ধরি, একটি বাহু এক্স হলে আরেকটি বাহু হচ্ছে 3/4 ইন্টু এক্স, অর্থাৎ হচ্ছে 3x/4 অপর বাহু। আর সমকোণী অতিভুজ দেওয়া হচ্ছে 25 মিটার। তা আমরা একটা সমকোণী ত্রিভুজের সূত্র যেটা জানি, পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি প্রশ্নবোধে অতিভুজ হচ্ছে 25 স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার। একটি বাহু যদি এটা লম্ব হয় তাহলে এটা ভূমি, অথবা এটা যদি লম্ব হয় এটা ভূমি, কোণ এখানে হলে এটা ভূমি, আর কোণ যদি এখানে হয় তাহলে এটা ভূমি। যাই হোক, লম্ব হচ্ছে এখানে ধরলাম হচ্ছে আমরা একটা এক্স ধরছি, এক্স কে আমরা লম্ব ধরে নিই, এক্স স্কয়ার প্লাস হচ্ছে অপর হচ্ছে 3x/4, তাহলে 3x/4 হোল স্কয়ার। তাহলে একটি বাহু অপরটা একটা লম্ব একটা ভূমি, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা 25 স্কয়ার আমরা জানি হচ্ছে 625, তাহলে হচ্ছে এক্স স্কয়ার প্লাস এখানে আসছে হচ্ছে 9x² / 16। আমরা যদি এখানে 625 যদি লসাগু নেই, তাহলে আসতে হচ্ছে 16x² প্লাস হচ্ছে 9x²। আমরা যদি গুণ করে দিই, তাহলে 16x² প্লাস হচ্ছে 9x² সমান সমান হচ্ছে 625 ইন্টু হচ্ছে 16, বা এখানে 16 আর 9 হচ্ছে 25x²। আসতেছে হচ্ছে এখানে 625 ইন্টু 16, বা আমরা যদি 25টাকে নিচে নিয়ে আসি, তাহলে আসতেছে হচ্ছে 625 ইন্টু 16 বাই হচ্ছে 25 দ্বারা 625কে কাটলে থাকতেছে হচ্ছে 25, বা হচ্ছে এক্স সমান সমান √25 ইন্টু 16। এটাকে যদি রুটের বাইরে নিয়ে আসি, তাহলে হচ্ছে 5 ইন্টু 4 20। সুতরাং আমাদেরকে বলছে দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে, যেহেতু দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, আমরা এক্স সমান সমান 25 পেয়েছি, তার মানে একটা বাহু ছিল এক্স। তাহলে আমরা যদি ধরে নিই, তাহলে একটা বাহু, সুতরাং একটি বাহু x সমান সমান 20, তাহলে অপর বাহু আসতেছে সমান সমান হচ্ছে 3 ইন্টু 20/4। এটা যদি কাটি তাহলে 15 মিটার। ঠিক আছে বন্ধুরা,
আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে 16.1-এর প্রথম অধ্যায়, 16.1-এর প্রথম ম্যাথ সমকোণী ত্রিভুজ রিলেটেড। তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে দ্বিতীয় ম্যাথে। দ্বিতীয় ম্যাথে হচ্ছে দেওয়া আছে কি, 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। প্রশ্নটা যদি ভালো করে বুঝে নাও, যে আমরা নর্মালি হচ্ছে যেরকম ম্যাথগুলো করি ওই ম্যাথগুলোতে আমরা আসলে প্রশ্নটাই বুঝি না। প্রশ্নটা না বোঝার কারণে আমাদের এরকম হয় কি, যে আমরা প্রশ্নটা বুঝতে পারি না, যার কারণে হচ্ছে আমরা ম্যাথটা করতে পারি না। আমরা যদি ম্যাথ করতে চাই তাহলে প্রশ্নটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে আমাদের ম্যাথ অর্ধেক হয়ে যায়। যেমন বলছি যে 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে, ধরলাম এটা হচ্ছে একটা দেয়াল, ঠিক আছে, তাহলে দেয়াল, এখানে মইটা হচ্ছে এখানে একদম খাড়াভাবে বলছে, যেহেতু খাড়াভাবে দাঁড়া করানো আছে, এই যে খাড়াভাবে হচ্ছে 20 মিটার লম্বা, এই মইয়ের দৈর্ঘ্য যেহেতু 20 মিটার, তাহলে দেয়ালের দৈর্ঘ্য 20 মিটার, ঠিক আছে, ধরে নিলাম। 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া থেকে কত দূর সরালে, ধরলাম হচ্ছে এই গোড়া থেকে আমি এত দূর সরালাম, মইটা এখানে আছে, তাহলে এই যে আমি যদি গোড়া থেকে এখানে সরাই তাহলে এদিকে নিচে নামবে, নিচে নামলে ধরলাম হচ্ছে এখানে আসছে, ঠিক আছে। আগে বলছে এখান থেকে কত দূর সরালে, ধরলাম এটা এক্স, কত দূর সরালে উপর থেকে 4 মিটার নিচে নামবে। তার মানে যদি 4 মিটার নিচে নামে, মইয়ের যে দৈর্ঘ্যটা, এই যে আমরা এখানে মইটা ধরছিলাম, মইয়ের দৈর্ঘ্যটা কি কমে যাবে? মই যেটা আছে ওইটাই তো থাকবে, তার মানে হচ্ছে এখানে মইয়ের দৈর্ঘ্য 20 মিটার ঠিক থাকবে। তারপর বলছে আমরা মইয়ের সাথে যদি সমান সমান করে দেয়ালটাকে সমান করি, তাহলে মইয়ের দৈর্ঘ্য আর দেয়ালের দৈর্ঘ্য সমান হলে দেয়ালের দৈর্ঘ্য 20 মিটার। এখান থেকে বলছে 4 মিটার নিচে নামে, তাহলে দেয়ালের দৈর্ঘ্য আসতেছে হচ্ছে 16 মিটার। এটুকু হচ্ছে এ বি সি, 16 মিটার। এখানে 16 মিটার, এখানে হচ্ছে 25 মিটার, আর এখানে হচ্ছে এক্স। এখন আমাকে বলতেছে যে কত মিটার সরালে, এখান থেকে 4 মিটার নিচে নামে। অর্থাৎ এটাকে যদি আমরা সমকোণী ত্রিভুজ ধরি, যে সমকোণী ত্রিভুজ ABCA অতিভুজ সমান সমান হচ্ছে AC সমান সমান 20 মিটার, লম্ব AB সমান সমান হচ্ছে 16 মিটার, ভূমি BC সমান সমান হচ্ছে x। আমরা BC এর দৈর্ঘ্য বের করবো, যে কত দূর সরালে। তাহলে আমরা সূত্র একটা জানি, প্রশ্নপত্রে কি আসে, অতিভুজ স্কয়ার, অর্থাৎ এস স্কয়ার সমান সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার, বা অতিভুজ এস স্কয়ার সমান সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এস স্কয়ারের মান কত? এস হচ্ছে 20, মানে 20 হচ্ছে 20 স্কয়ার, আর এবি হচ্ছে 16 স্কয়ার প্লাস বিসি মানে হচ্ছে এক্স। আমরা এক্স এর মান বের করবো, কারণ আমাকে বলছে বি থেকে, ভূমি থেকে কত দূর সরালে, আমি ধরলাম এক্স দূর সরালে উপর থেকে 4 মিটার নিচে নামবে, যার কারণে হচ্ছে এখানে 20 থেকে 4 কমে এখানে লম্বাটা 16 হয়ে গেছে। তাহলে 20 স্কয়ার যদি আসে, 20 স্কয়ারে যায় হচ্ছে 400, 16 স্কয়ার, আর 16 স্কয়ারে আসতে হচ্ছে 256 প্লাস হচ্ছে এক্স স্কয়ার। এক্স স্কয়ারটা যদি আমি এই পাশে নিয়ে, এক্স স্কয়ার প্লাস 256 সমান সমান হচ্ছে 400, বা এক্স স্কয়ার সমান সমান 400 মাইনাস 256। যেহেতু 400 মাইনাস 256 আসতেছে, দেন এক্স যদি আসে রুট ওভার 400 থেকে 256 যদি মাইনাস করি আসতেছে হচ্ছে 144 কে রুট করলে আসতেছে হচ্ছে 12, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 12। যদি আমরা ভূমি থেকে 12 মিটার দূরে সরাই, এখান থেকে যদি আমি এখানে 12 মিটার দূরে সরাই, তাহলে হচ্ছে কেবল উপর থেকে 4 মিটার নিচে নামবে, ঠিক আছে। আমাদেরকে যা বলছে যে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে কত দূর সরালে, সুতরাং 12 মিটার সরালে এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাছাড়া আমার ম্যাথ বুঝতে বা আমি যে করাচ্ছি, তোমাদের যদি কোনো মানে কমেন্টস থাকে বা আমার সম্পর্কে যদি কোনো সমালোচনা থাকে বা কোথাও যদি আমার কোনো কারেকশন করা লাগে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে যে আমাকে কমেন্টস করে জানাবা। আর আমার ভিডিওটা কেমন লাগতেছে সেটা অবশ্যই তোমরা আমাকে জানাবা। যাই হোক, এখন আমরা হচ্ছে দ্বিতীয় নম্বর ম্যাথ শেষ করলাম, আমরা তৃতীয় নম্বর ম্যাথে চলে যাবো। তৃতীয় নম্বর ম্যাথটা আমরা দেখি। তৃতীয় নম্বর ম্যাথে বলতেছে হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। আমরা গত ক্লাসে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র পড়েছিলাম।
আচ্ছা যাই হোক, আজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র দিয়ে হচ্ছে ম্যাথ পড়বো। বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 মিটার। যদি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার হয়, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অর্থাৎ 6/5 অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা আমরা জানি, আমরা পরিসীমা পড়ছিলাম যে একটা ত্রিভুজ যদি এরকম হয় যে এটা হচ্ছে ধরলাম একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যে এটা এ বাহু এবং বি বাহু সমান, এটা হচ্ছে হ্যাঁ এই দুইটা বাহু সমান, এটা হচ্ছে বি, ঠিক আছে। যদি এরকম হয়, অথবা আমি চাইলে সমদ্বিবাহু ত্রিভুজ যেভাবে লিখি আর কি এভাবে লিখতে পারি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সমদ্বিবাহু ত্রিভুজ। পরিসীমা বলতে আমরা জানি পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। বলে দিচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে মানে 3টা বাহুর যোগফল হচ্ছে কত, 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির হচ্ছে 6/5 অংশ। সমান সমান বাহু বলতে গেলে এই যে এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে সমান, দুইটা বাহু সমান, একটা বাহু অসমান। সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমি মানে হচ্ছে এই বাহুর 6/5 অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। আমরা ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে বি, ভূমিটা ধরলাম হচ্ছে বি। এখন সমান সমান বাহুর দৈর্ঘ্য কত, সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য আসতেছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য আসতেছে ভূমির মানে হচ্ছে বি এর 5/6 অংশ। এখন আমাকে পরিসীমা দেওয়া আছে, তার মানে পরিসীমা দেওয়া আছে, আমরা জানি পরিসীমা জানি ত্রিভুজের 2 বাহুর যোগফল, 3 বাহুর যোগফল। তাই ত্রিভুজের 3 বাহু হচ্ছে এখানে একটা বাহু, এখানে একটা বাহু, এখানে একটা বাহু। তাহলে এই 3টা বাহু যদি যোগ করি তাহলে আমি পরিসীমা পাচ্ছি। তাহলে আমাদের এখানে একটা শর্ত দেওয়া আছে, তাহলে আমি 3টা বাহু তো জানি, এই যে 2টা বাহু সমান সমান মানে হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য 5b/6 আর এই বাহুর দৈর্ঘ্য 5b/6, আরে ভূমি হচ্ছে 5। তাহলে আমরা জানি প্রশ্ন মতে আসতে হচ্ছে 5b/6 ইন্টু 2 মানে সমান সমান বাহু দুইটা, যার কারণে হচ্ছে 5b/6 ইন্টু এখানে 2 দিলাম হচ্ছে এখানে 2 বাহু 2 প্লাস হচ্ছে বি, তার মানে হচ্ছে তৃতীয় বাহু, তার মানে 3টা বাহুর যোগফল কত, 16 মিটার। বলে দিছি যে পরিসীমা হচ্ছে 16 মিটার, 3 বাহুর যোগফল হচ্ছে 16 মিটার। সুতরাং যদি এখানে কেটে দিই তাহলে 3, তাহলে আস্তে আস্তে যদি এলসিএম নেই 3, তাহলে 5b প্লাস হচ্ছে 3b সমান সমান হচ্ছে 16 মিটার, বা 8b সমান সমান হচ্ছে 16 ইন্টু 3, b সমান সমান হচ্ছে 16 ইন্টু 3/8, যদি কাটি তাহলে 2 হচ্ছে 6। আমরা জানি ভূমি হচ্ছে 6 মিটার পাইছি, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত, 5b/6। তাহলে b এর মান হচ্ছে আমরা জানি 5 ইন্টু 6/6, 6 কাটা গেল হচ্ছে 5। তাহলে 5 মিটার হচ্ছে আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য, আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে b। আমাদেরকে বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু ক্ষেত্রফলের কথা আসছে এখানে, এখন আমাদের তো ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা গত ক্লাসে ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র পড়াইছিলাম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র পড়াইছিলাম কি, যে b/4 মানে অসমান বাহু ভূমি/4 √4a² মাইনাস হচ্ছে b²। b/4 √4a² মানে b² যদি সূত্রটাকে মিস করে থাকো তাহলে অবশ্যই গত ক্লাসের ভিডিওটা দেখে নিবা, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। b মানে হচ্ছে অসমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, 6/4 √4 ইন্টু সমান সমান বাহু মানে হচ্ছে 5² মাইনাস হচ্ছে 6²। তাহলে আস্তে আস্তে হচ্ছে এটাকে যদি কাটি তাহলে 2/3, তাহলে 3 √4 ইন্টু 5² মানে হচ্ছে 25 মাইনাস হচ্ছে 6² মানে হচ্ছে 36। তাহলে আস্তে আস্তে হচ্ছে 3 4×25 100 মাইনাস হচ্ছে 36। যদি আমরা করতে যাই তাহলে আস্তে আস্তে হচ্ছে 3/2 ইন্টু 100 মাইনাস 36 হচ্ছে 64 কে যদি 3/2 ইন্টু 8 যদি কাটি তাহলে হচ্ছে 4, সুতরাং হচ্ছে 3 4 12 হচ্ছে m² মানে মিটার স্কয়ার। যদি এরকম থাকে আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে স্কয়ার, বর্গ একক। সুতরাং
ক্ষেত্রফল নির্ণয়, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে আমাদের ম্যাথটা দেওয়া আছে, আমরা ক্ষেত্রফলের সূত্রটা বসাই, দুইটা বাহু যদি জানা থাকে, দুইটা বাহু জানা থাকলে ক্ষেত্রফলের সূত্রটা বসাই, সরাসরি হচ্ছে ক্ষেত্রফলটা বের করে নিতে পারি। আর যার কারণে হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে আমরা তৃতীয় নম্বর ম্যাথে চলে যাব। তৃতীয় নম্বর ম্যাথ করার জন্য, সরি বন্ধুরা, আসলে আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে খেয়াল করিনি আমার ভিডিওর যেই কি বলে যে সাইডটা নিচে চলে গেছে। এখানে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে b/4 √4 x² - b²। যেহেতু b/4 √4 x² - b², আমরা বির ভ্যালু জেনেছি হচ্ছে 6, আর এর ভ্যালু 5b/6, বির মান যদি বসাই তাহলে 5। ঠিক আছে, তাহলে সূত্র বসালে b/4 √4 x² - b²। তাহলে 4x² - b² যেহেতু আসতেছে, এর ভ্যালু আমরা জানি 5, বির ভ্যালু হচ্ছে 6। তাহলে 5² মানে 25, আর 6² মানে হচ্ছে 36। তাহলে 4 25 100, এখানে 6/4 কে কাটাকাটি করলে 3/2। তাহলে 100 - 36, 100 থেকে 36 মাইনাস করলে হচ্ছে 64 থাকে, সেই রুট এর ভিতরে থেকে, যেহেতু রুট থেকে বাইরে নিয়ে আসলে 8, আর 2 দ্বারা 8 কে কাটাকাটি করলে থাকতে হচ্ছে 4। তাহলে 3 4 12 মিটার স্কয়ার হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, যাই হোক, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল 12 মিটার স্কয়ার, আমরা এখন হচ্ছে পরবর্তী ভিডিওতে যাব, পরবর্তী ভিডিও না সরি, আসলে পরবর্তী ম্যাথে যাব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আমার ম্যাথ আপনার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, আমি যদি বিন্দুমাত্র আপনাকে ম্যানিপুলেট করে থাকি, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন, আমাদেরকে ইন্সপায়ারেশন দিবেন, ইন্সপায়ার করবেন, আমরা যেন পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও করতে আরো বেশি উৎসাহী হই। ঠিক আছে, তাহলে আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথটা আমরা দেখি কি দেওয়া আছে। পরবর্তী ম্যাথটা দেওয়া আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার, পরিসীমা হচ্ছে 84। ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল। আমরা মাত্র একটা ম্যাথ করলাম ত্রিভুজের পরিসীমা। এখন একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য ধরলাম, হচ্ছে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ বি সি। তাহলে এখানে দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে, একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 27, এবং পরিসীমা দেওয়া হচ্ছে 84। আমরা যেহেতু জানি যে পরিসীমা মানে হচ্ছে কি 3 বাহুর যোগফল, মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। পরিসীমা সমান হচ্ছে কত? 84 দেওয়া আছে। এন্ড a মানে হচ্ছে কি, একটা বাহু ধরলাম, a সমান হচ্ছে কত? 27, b সমান হচ্ছে 25। দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 27 সেন্টিমিটার আর হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে ধরলাম হচ্ছে 27 প্লাস 25। সি বাহুর দৈর্ঘ্য আমরা বের করবো, সমান হচ্ছে 84। বা যদি আমরা করতে চাই, তাহলে হচ্ছে 27 প্লাস 25 হচ্ছে 52। তাহলে সি সমান হচ্ছে 84 মাইনাস 52। এই যে এখানে 27 প্লাস 25 52 হয়ে গেছে, 52টা হচ্ছে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার থাকতেছে হচ্ছে এখানে সির ভ্যালু হচ্ছে থাকতেছে হচ্ছে 32। ঠিক আছে, 32 সেন্টিমিটার। এখন আমাকে দেওয়া আছে হচ্ছে ত্রিভুজের পরিসীমা কত? 84। তাহলে হাফ পরিসীমা, অর্ধ পরিসীমা বের করতে পারি। তাহলে অর্ধ পরিসীমা কত? 84/2। অর্ধ পরিসীমা হচ্ছে পরিসীমাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, পরিসীমার অর্ধ হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে এটা হচ্ছে 42। যেহেতু 42 দেওয়া আছে অর্ধ পরিসীমা, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। একটা ত্রিভুজের 3টা বাহু এখন আমি জানি, একটা হচ্ছে 25 সেন্টিমিটার দেওয়া আছে, একটা 27 সেন্টিমিটার দেওয়া আছে, আর একটা আমি বের করে নিচ্ছি যেটা হচ্ছে 32 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার। যেটা আমি বের করে নিচ্ছি, ত্রিভুজের 3টা বাহু জানা আছে এবং হাফ পেরিমিটার মানে হচ্ছে আমার অর্ধ পরিসীমা জানা আছে। তাহলে অর্ধ পরিসীমা যেহেতু জানা আছে, 3টা বাহুর দৈর্ঘ্য জানা আছে, আমি এরকম যদি জানা থাকে, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য জানা থাকে, গত ক্লাসে আমরা এর সূত্র পড়াইছিলাম যে যদি 3 বাহুর দৈর্ঘ্য জানা থাকে, তাহলে হচ্ছে সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান হচ্ছে root over s into s minus a, s minus b, s minus c। s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে বন্ধুরা, s মানে হচ্ছে অর্ধ পরিসীমা, এটা মাথায় রাখবা, অর্ধ পরিসীমা। a মানে হচ্ছে প্রথম বাহু, b মানে হচ্ছে দ্বিতীয় বাহু, c মানে হচ্ছে তৃতীয় বাহু। তাহলে আমাদের আসছে হচ্ছে 42 into 42 মাইনাস a মানে হচ্ছে 27, তার মানে 27। তারপর আসতেছে হচ্ছে 42 মাইনাস 25, তারপর আসতেছে হচ্ছে 42 মাইনাস 32। ঠিক আছে, আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সেটা ফ্যাক্ট। যাই হোক, আমি আশা করি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। যাই হোক, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন এবং বুঝেন, চেষ্টা করি আশা করি আপনাদের উপকার হবে। যাই হোক, 42, তাহলে 42 ইন্টু
তাহলে এখানে আসতেছে হচ্ছে 42 থেকে 27 যদি মাইনাস করি থাকতে হচ্ছে 15, তারপর 42 থেকে 25 মাইনাস করলে থাকতে হচ্ছে 17, 32 মাইনাস করে হচ্ছে 10, ঠিক আছে। 42, 15 এবং 17 এবং 10 যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আসতেছে হচ্ছে 42 গুণ 15 গুণ 17 গুণ 10, তাহলে আসতেছে হচ্ছে √107100, ঠিক আছে। এটাকে যদি আমি রুট করি তাহলে আসতেছে হচ্ছে 327.261 সেম স্কয়ার। এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আমাদের ক্ষেত্রফল চলে আসছে যে একটা ত্রিভুজের 4 নম্বর ম্যাথ দেওয়া আছে দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবং ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। আমরা 3টা বাহুর দৈর্ঘ্য বের করি, পরিসীমা দিয়ে হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করছি। গত ক্লাসে পরিসীমা দিয়ে সূত্রটা আমরা দেখাচ্ছি, দেখে নিবা। আশা করি যদি কোনো প্রবলেম থাকে আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, ঠিক আছে। পরবর্তী ম্যাথে দেখা যাচ্ছে একটি সমবাহু ত্রিভুজ কোনগুলো আমরা জানি, যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে এ এ এ আমাকে বলতেছে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মানে এক বাহুর দৈর্ঘ্য যেহেতু সবগুলো বাহু সমান 2 মিটার যদি বাড়ে, তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের এক বাহু সমান হচ্ছে এ। সমবাহু ত্রিভুজের এক বাহু সমান হচ্ছে, যেহেতু সমবাহু ত্রিভুজের এক বাহু এ দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফলের সূত্র আমরা গত ক্লাসে পড়ে নিয়েছি। ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3/4 স্কয়ার, ঠিক আছে। এখন আমাকে বলছে যদি 2 মিটার বাড়ে, তাহলে 2 মিটার বাড়লে বাহু কত আসতেছে a+2, তাহলে ক্ষেত্রফলটা কত আসতেছে আমরা জানি। বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, তাহলে √3/4 a+2 হোল স্কয়ার। এখন দেখো প্রথম যখন আমার বাহু ছিল a তখন আমার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, এবং তারপর যখন 2 মিটার বৃদ্ধি পাইছে তখন ক্ষেত্রফল হচ্ছে √3/4 a+2 হোল স্কয়ার। আমি জানি এই যে এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইছে। আগে ছিল এটুকু ক্ষেত্রফল এন্ড বাহু 2 মিটার বৃদ্ধি পাওয়ার ফলে আসছে হচ্ছে এইটুকু ক্ষেত্রফল। এখন আমাকে প্রশ্ন করছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল আসতে হচ্ছে ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যায় মানে বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে এই যে এটা থেকে 6√3 এটা বেশি, সুতরাং এটা থেকে যদি আমি এটা মাইনাস করি তাহলে আমার 6√3 আসতেছে। তাহলে প্রশ্ন মতে কি আসে দেখো, প্রশ্ন মতে √3/2 a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার সমান হচ্ছে 6√3, ঠিক আছে। আশা করি তোমরা দেখতেছো 6√3। যাই হোক, এখন হচ্ছে আমরা যদি করে নিই তাহলে এখান থেকে √3/4 যদি কমন নিই তাহলে থাকতেছে হচ্ছে এটাকে যদি সূত্র করে দিই a স্কয়ার প্লাস 2a × 2 প্লাস 2 স্কয়ার মাইনাস a স্কয়ার। এখান থেকে √3/4 কমন নিচ্ছে, এটুকু থাকতেছে, এটুকু স্কয়ার করে সূত্র করে দিয়েছে এবং এখানে a স্কয়ার মাইনাস করে দিলাম, থাকতেছে হচ্ছে 6√3। বা এই √3/2 যদি ওই পাশে নিয়ে যায় তাহলে এই যে a স্কয়ার চলে যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে এখানে 4a প্লাস 4 সমান হচ্ছে 6√3 × 4/√3। এই যে 4টা উপরে চলে গেছে, √2টা নিচে চলে আসছে, এটা যদি কেটে ফেলি তাহলে থাকতেছে হচ্ছে 4a 424 মাইনাস 4 a সমান এখানে থাকতেছে হচ্ছে 20/4 যেগুলো হচ্ছে কাটাকাটি করলে থাকতেছে হচ্ছে 5। তার মানে হচ্ছে আমার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এই হচ্ছে আমাদের ম্যাথ, ঠিক আছে। আনসার পেয়ে গেছি আশা করি 5। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী ম্যাথে। ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা আসলে এত লম্বা করতে চাইনি, যাই হোক হয়ে গেছে। দেওয়া হচ্ছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে 26 মিটার ও 28 মিটার, ক্ষেত্রফল 182 বর্গ মিটার। ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 26 মিটার আর হচ্ছে 28 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে 6 নম্বর ম্যাথ। দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 26-28 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182 মিটার। তাদের বাহু দৈর্ঘ্য অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। আমরা যদি
ধরলাম হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার। এখানে কোনটা ধরলাম হচ্ছে সি অর্থাৎ থিটা। ঠিক আছে, যদি এরকম হয় আমরা গত ক্লাসে সূত্র পড়েছিলাম, কি সূত্র পড়েছিলাম, যদি দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তাহলে ক্ষেত্রফল বের করতে পারি। ঠিক আছে, তাহলে দেওয়া হচ্ছে একটা বাহু কত 28, অপর বাহু 26, এটা হচ্ছে 28। ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 182, এটা হচ্ছে মিটার, এখানে মিটার, এখানে মিটার স্কোয়ার। ঠিক আছে, আমাদের যদি এরকম দেওয়া থাকে একটি ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল বের করতে, যে দুইটা বাহু দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা ইজিলি বের করতে পারি। নর্মাল হচ্ছে এটা ধরলাম হচ্ছে এ বাহু, এটা ধরলাম হচ্ছে বি বাহু, তাহলে শর্ত মধ্যে কি আসতেছে, হাফ এ বি সাইন সি সমান সমান হচ্ছে 182। আমরা গত ক্লাসে এই সূত্রটা শিখেছিলাম, হাফ এবি মানে দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে ক্ষেত্রফল কিভাবে বের করতে। ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে, আমরা জাস্ট হচ্ছে সাইন সি মানে সাইন সি, এই সি ডিগ্রি, সি মানে হচ্ছে থিটা। ঠিক আছে, বা হাফ এ মানে হচ্ছে 26 আর বি মানে হচ্ছে 28 আর সাইন থিটা সমান সমান হচ্ছে 182। এই যে সি কোণটাই কিন্তু থিটা, এই সির পরিবর্তে জাস্ট আমি থিটা লিখেছি এখানে। ঠিক আছে, সুতরাং এখানে যদি কাটাকাটি করি তাহলে থাকতেছে হচ্ছে 13, তাহলে সাইন থিটা যদি এই পাশে এই 13 এবং 82 28 নিচে চলে আসে তাহলে 182 13 ইন্টু 28, সুতরাং সাইন থিটা সমান সমান 182। যদি এখানে যদি কাটাকাটি করি এখানে যদি ভাগ করলে আসতেছে হচ্ছে 182 ভাগ হচ্ছে 20, 182 ভাগ হচ্ছে 13। যদি 182 কে 30 দ্বারা ভাগ করি তাহলে থাকতে হচ্ছে 14 কেটে দ্বারা ভাঙলে থাকতেছে 2, সুতরাং থাকতেছে 1/2। বা সাইন থিটা, আমরা জানি সাইন কত ডিগ্রি মান হচ্ছে, সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে 1/2, তাহলে 1/2 পরিবর্তে লিখতে পারি হচ্ছে সাইন 30 ডিগ্রি। এই চারটা আমি এখনো দেই নাই। ঠিক আছে, সাইন থিটা, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, সাইন 45 ডিগ্রি ভ্যালু কত, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত, টেন থিটা, এই যে সাইনের যে ভ্যালুগুলো, ওই ভ্যালুগুলো পরবর্তী ক্লাসে বা পরবর্তীতে দেওয়া হবে। আপাতত বলে রাখো যে সাইন হাফ সমান সমান সাইন 30 ডিগ্রি সমান সমান হচ্ছে হাফ, তাহলে হাফের পরিবর্তে আমি লিখতে পারি সাইন 30 ডিগ্রি। এই পাশে সাইন, এই পাশে সাইন চলে গেলে থিটা সমান সমান হচ্ছে 30 ডিগ্রি, সুতরাং তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। এটা আমার আনসার চলে আসছে। ঠিক আছে, একটি ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে পারি। দুইটা বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা অন্তর্ভুক্ত কোণও বের করতে পারি। ঠিক আছে, আমরা পরবর্তী ম্যাথে চলে গেলাম। দ্যাটস হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল আপনার ভূমির দৈর্ঘ্য নির্ণয় করা। আমাকে দেওয়া আছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। সমান সমান বাহুর দৈর্ঘ্য কোনগুলা আমরা জানি, এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের এ হচ্ছে সমান সমান বাহু, এটা হচ্ছে বি ভূমি। ঠিক আছে, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, এটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এখন এটার দৈর্ঘ্য বের করতে বলছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এ সমান সমান হচ্ছে 10, বি সমান সমান জানি না, বি মানে ভূমির দৈর্ঘ্য। ক্ষেত্রফল দেওয়া আছে আবার কি 48 বর্গমিটার। ঠিক আছে, তাহলে আমরা জানি যদি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4 a² - b² হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হচ্ছে সমান সমান বাহু, এটা হচ্ছে অসমান বাহু আর অসমান বাহু। তাহলে ক্ষেত্রফল জানা হচ্ছে 48, তাহলে বি মানে হচ্ছে আমার জানা নাই, b/4, বি যেহেতু আমার জানা নাই, এর ভ্যালু দেওয়া আছে, এ হচ্ছে কত 4 × 10²
মাইনাস বি স্কোয়ার, বা যদি আমি করতে যাই তাহলে এখানে আসতেছে হচ্ছে মাল্টিপ্লাই করি, তাহলে বি ইন্টু রুট ওভার 4 স্কোয়ার হচ্ছে 100, আর 10 স্কোয়ার হচ্ছে 100, আর 4 মাল্টিপ্লাই হচ্ছে 400 মাইনাস বি স্কোয়ার যেগুলো হচ্ছে 48 ইন্টু 4, এই 4টা এই পাশে চলে এসে 48 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বি আমরা এখানে রুট ওভার আসছে, যেহেতু রুট ওভার আসছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে রুট ওভারটা তুলে নিতে হবে, তারপর আমি সমাধান করব। রুট ওভারটা তোলার জন্য আমার নিতে হবে হচ্ছে স্কোয়ার, তাহলে হচ্ছে সরি এটা দেওয়া হয় না, 400 মাইনাস হচ্ছে বি স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 48 ইন্টু 4, 48 ইন্টু 4 হচ্ছে 192, 192 স্কোয়ার, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার রুট ওভারের স্কোয়ার চলে যাবে, থাকবে হচ্ছে 400 মাইনাস বি স্কোয়ার সমান সমান 192 স্কোয়ার সমান সমান হচ্ছে 192 ইন্টু 192। আমরা পরবর্তী লাইনে ম্যাথের ক্যালকুলেশন করব। তাহলে বি স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার 400, যদি 400 এর সাথে বি স্কোয়ার গুণ করি 400 বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি টু দি পাওয়ার 4 সমান সমান এখানে হচ্ছে 192 ইন্টু 192, 192 ইন্টু 192 যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 192 ইন্টু 192 আসতে হচ্ছে 36864, 36864। যদি আমি এখানে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে এটা নিয়ে আসি তাহলে বি টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 400 বি স্কোয়ার প্লাস হচ্ছে 36864। আমরা এটা হচ্ছে এখন মিডল ফ্যাক্টরের ফর্মে চলে আসছে। মিডল ফ্যাক্টরের ফর্ম হচ্ছে এখানে স্কোয়ার থাকবে, এখানে সিঙ্গেল থাকবে, এখানে যেহেতু 4 আছে এখানে তার হাফ আছে, এখানে যেটা থাকবে তার হাফ থাকবে, এখানে যদি নাম্বার থাকে তাহলে যদি আমরা নর্মালি মিডল ফ্যাক্টরের যেটা রুলস আছে, মিডল ফ্যাক্টর রুলসটা হচ্ছে কি মাঝখানের সংখ্যাটাকে আমরা এমনভাবে ভাঙবো যেটা যোগ করলে হচ্ছে 400 হবে এবং গুণ করলে হচ্ছে এটা সমান হবে, ঠিক আছে। তাহলে বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 এবং হচ্ছে 36864, যেহেতু 400কে আমি ভাঙতে পারি হচ্ছে নর্মালি যদি ভাঙি তাহলে হচ্ছে 256 প্লাস 144 সমান সমান হচ্ছে 400, তাহলে 256 বি স্কোয়ার মাইনাস হচ্ছে 144 বি স্কোয়ার, এই দুইটা যোগ করলে আসছে 400 এবং এই দুইটা যদি আমি গুণ করি 144 ইন্টু 256 গুণ করলে হচ্ছে এই আসতে হচ্ছে 36864 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি বি টু দি পাওয়ার এখানে বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 আছে, এখানে বি স্কোয়ার আছে, দুইটা থেকে কমন নিলে বি স্কোয়ার কমন যায়, থাকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 256 মাইনাস এখানে 144 যদি কমন নেই থাকতে হচ্ছে বি স্কোয়ার, এটা দ্বারা যদি 144 এটাকে যদি 144 দ্বারা ভাগ করি তাহলে থাকতে হচ্ছে 256, সুতরাং এরকম আসতেছে। দেখ এখানে বি স্কোয়ার মাইনাস 256 আছে, এখানে বি স্কোয়ার মাইনাস 256 আছে, এটাও একটা রাশি এটাও একটা রাশি, তাহলে এখানে দুইটা থেকে একটা কমন যায়, তাহলে বি স্কোয়ার মাইনাস 256, তাহলে এখানে বি স্কোয়ার আছে থাকে বি স্কোয়ার মাইনাস এখানে 144 আছে, 144 ইজ ইকুয়াল টু 0। আমরা জানি দুটো নাম্বার যদি দুইটা নাম্বারের গুণফল যদি শূন্য হয় তাহলে সংখ্যা দুটো আলাদা আলাদা, তাহলে এই নাম্বারটা এবং এই নাম্বারটা গুণফল হচ্ছে 0, সুতরাং যদি সংখ্যা দুটো আলাদা আলাদাভাবে শূন্য হয় তাহলে কি আসে হচ্ছে আমরা এখানে যদি লিখি যে বা সরি পি স্কোয়ার মাইনাস হচ্ছে 256, সুতরাং এগুলো হচ্ছে 0, বা হচ্ছে বি স্কোয়ার সমান সমান হচ্ছে 256, বা বি সমান সমান রুট ওভার 256, আর রুট ওভার 256 মানে হচ্ছে 16। আচ্ছা, আবার হচ্ছে বি স্কোয়ার মাইনাস 144 সমান সমান হচ্ছে, তাহলে আমরা যদি লিখি যে অথবা বি স্কোয়ার মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0, বা হচ্ছে বি স্কোয়ার সমান হচ্ছে 144, বা হচ্ছে বি সমান হচ্ছে রুট ওভার 144 হচ্ছে 12। আমাদের দেওয়া হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16 এবং আরেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12। আমাকে প্রশ্ন করা হচ্ছে কি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার হলে 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করা। ভূমির দৈর্ঘ্য বেরিয়ে গেছে, সুতরাং ভূমির দৈর্ঘ্য আসতে হচ্ছে 16 অথবা হচ্ছে 12 আনসার। আশা করি বুঝতে পারছো। তারপরে এর পরবর্তীতে ম্যাথে চলে যাচ্ছি।
এটা হচ্ছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ দুই দিকে চলে গেছে। ধরলাম এটা হচ্ছে নির্দিষ্ট স্থানটা, আমরা প্রশ্নটা বুঝবো, এটা হচ্ছে নির্দিষ্ট স্থানটা, ঠিক আছে। দুইটা রাস্তা, তাহলে এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, ঠিক আছে। এই রাস্তাটা বলছে কত ডিগ্রি কোণে গেছে, 135 ডিগ্রি কোণে। 135। এখন দুইজন লোক, এইখানে দুইজন লোক, মনে করেন আমি আর আপনি দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকার পর হচ্ছে আপনি ওইদিকে গেছেন এবং আমি এদিকে আসছি। আপনার কিলোমিটার হচ্ছে যথাক্রমে 7 কিলোমিটার এবং দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। তার মানে এখান থেকে আপনি এদিকে গেছেন 7 কিলোমিটার ঘন্টায় বেগে এবং আমি এদিকে আসছি 5 কিলোমিটার ঘন্টা বেগে। কত ঘন্টা পর? 4 ঘন্টা। তার মানে আপনি যদি 7 কিলোমিটার বেগে 4 ঘন্টা যান, তাহলে 4 7 28 কিলোমিটার যাবেন। আমি 5 কিলোমিটার বেগে 4 ঘন্টা যদি 20 কিলোমিটার আসবে। এখন আমাকে বলছে আপনি এখানে দাঁড়ালেন এবং আমি এখানে এসে দাঁড়ালাম, আমার এবং আপনার সরাসরি দূরত্বটা নির্ণয় করতে বলছে, যে তাদের সরাসরি দূরত্ব কত। তার মানে সেটা যদি এ হয়, এটা হচ্ছে যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এস এর মান বের করতে বলছে। আমরা জানি এই ধরনের ত্রিভুজের সূত্র খুব বেশি, মানে সূত্র ওইরকম নাই, একটু টাফ। তাহলে এই যে এখান থেকে যদি আমরা বের করতে চাই, তাহলে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বানিয়ে দিলাম। এটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ বানিয়ে নিলাম। সমকোণী ত্রিভুজ বানিয়ে নিলাম। এখন দেখেন আপনাকে, আমার যেহেতু সমকোণী ত্রিভুজ জানা আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা হচ্ছে এস এ হচ্ছে অতিভুজ। তাহলে এস এ যদি অতিভুজ হয়, তাহলে এই অতিভুজের সূত্রটা যদি আমরা বের করতে চাই বা অতিভুজ রিলেটেড কোনো কিছু যদি আমরা বের করতে চাই, তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার দিলে হয়। তাহলে এখানে লম্ব হচ্ছে ধরলাম এডি, এডি হচ্ছে লম্ব এবং সিডি হচ্ছে তার ভূমি। তাহলে এডি স্কয়ার এবং সিডি স্কয়ার, এডির মানটা এবং সিডির মানটা যদি সম্পূর্ণ জানা থাকলে হয়। কিন্তু এখানে দেখেন আমাকে শুধু পি সির মান দেওয়া আছে এবং এবির মান দেওয়া আছে, আমার এডির মান এবং বিডির মান দেওয়া নাই। তাহলে যেহেতু এডির মান এবং বিডির মান আমার দেওয়া নাই, তাহলে এডির মান এবং বিডির মানটা আমার বের করে নিতে হবে। তাহলে এডির মানটা কত আসবে? দেখেন এখানে হচ্ছে ত্রিভুজ এ বি ডি এ, এ বি ডি এ বি সমান সমান কত? 28, ঠিক আছে। এ বি সমান সমান হচ্ছে 28। এখন যেহেতু একটা ত্রিভুজ আছে, এখানে কোণটা হচ্ছে কত? 135 ডিগ্রি কোণ আছে। তার মানে এই কোণটা কত? 45 ডিগ্রি। আমার এ বি ডি এ কোণ এ বি ডি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। এ বি সমান সমান হচ্ছে কত? 28 মিটার। সুতরাং আমি সাইন থিটার সূত্র দিয়ে করতে পারি। সাইন আমরা জানি, সাইন সমান সমান হচ্ছে কত? সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। ভূমি বাই অতিভুজ, আমি ভুজই লিখি, আমি আসলে অনেক অলস মানুষ তো, এই জন্য লিখতে একটু কষ্ট লাগে আর কি। আচ্ছা যাই হোক, এবিডিএ আমাকে যেহেতু এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া থাকলে এখন আমার ভূমি বের করতে হবে অথবা লম্ব বের করতে হবে। আমার অতিভুজ দেওয়া আছে এবি সমান সমান, তাহলে সাইন কোণ বি সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে সাইন কোণ বি, সাইন বি মানে হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি সমান সমান এডি, আর এবির মান হচ্ছে 28। আমরা জানি সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, 1/√2 এডি 28। যদি গুণ করতে চাই তাহলে হচ্ছে এডি সমান সমান হচ্ছে 28/√2, ঠিক আছে। যাই হোক, আমার হচ্ছে সাইনের এডির মান বেড়ে গেছে। এখন যেহেতু আমার এডির মান বেড়ে গেছে, আমার দরকার হচ্ছে বিডির মান, ঠিক আছে। বিডির মান আমি বের করতে পারি, কিভাবে বের করতে পারি? সেম জিনিস। তাহলে যদি আমার টেন যদি দেই বা কস দিলাম, কস কোণ বি সমান সমান কত আসতেছে? ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে বিডি বাই এবি, বা কস 45 ডিগ্রি সমান সমান বিডির মান হচ্ছে জানি না, এবির মান জানি 28, বা হচ্ছে কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 সমান হচ্ছে বিডি বাই 28, বা কত আসতেছে? যদি বিডির মান বের করি, বিডি সমান হচ্ছে 28/√2। দেখেন এখন আমার হচ্ছে আমার এই বিডির মানও জানা হয়ে গেছে, এবির মানও জানা হয়ে গেছে। এবির মান হচ্ছে কত? 28/√2,
√2, ভিডির মান হচ্ছে 28/√2। দুটো জিনিসই জানা হয়ে গেছে। এখন আমি এডির মান জানি এবং সিডির মান, এখানে এইটুকুর মান হচ্ছে 28 এবং এইটুকুর মান হচ্ছে 20 এবং এইটুকুর মান হচ্ছে 28/√2। তাহলে দুটো গুণ করলে হচ্ছে যা আসে তাই চলে আসতেছে। সুতরাং আমি সরাসরি হচ্ছে এস এর মান বের করতে পারি। তাহলে দেখেন কি আসতেছে, আমি এখানে লিখে ফেলি, এত বেশি যাওয়ার দরকার নাই। এসি সমান সমান √/, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে এসি এডি মানে হচ্ছে কত, 28/√2 স্কয়ার প্লাস সিডি মানে হচ্ছে কত, সিডি হচ্ছে 20 প্লাস 28/√2 স্কয়ার। ঠিক আছে, তাই 20 প্লাস 28/√2 যদি এই ধরনের এরকম আসে তাহলে আচ্ছা আমি এখন সরাসরি মান যেটা আছে ওটা যদি আমি বসাই দিই তাহলে আমার ম্যাথ হয়ে যায় যে মান কি আসতেছে। আপনারা একটু দেখেন তো যে 20, এখন যদি এখানে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে 28/4, সরি 4 না তো 2, 28/2 প্লাস হচ্ছে এখানে আসতে হচ্ছে এলসিএম 20 40 প্লাস 28 আর এখানে তো √2 40 না তো, সরি এটা হবে না, 28 স্কয়ার বা হচ্ছে 2 প্লাস হচ্ছে √2, 20 √2 প্লাস 28 হোল স্কয়ার, এখানে 28/2 প্লাস হচ্ছে এখানে 2/20 প্লাস হচ্ছে 28 স্কয়ার। 28 স্কয়ার প্লাস হচ্ছে 20 প্লাস 28 স্কয়ার। যাই হোক, এখন হচ্ছে আমাদের ডিরেক্ট চলে যাই যে কত আসতেছে, 28 স্কয়ার, 28 স্কয়ার আসতে হচ্ছে 784 প্লাস এখানে আসতেছে হচ্ছে 20 প্লাস এখানে আসতেছে হচ্ছে 20 √2 প্লাস হচ্ছে 28 স্কয়ার আসতেছে হচ্ছে 3167.91 হচ্ছে 2 প্লাস হচ্ছে 784 আসতেছে হচ্ছে √395.91 ভাগ যদি 2 দেয় তাহলে আসতে হচ্ছে √3
1975 1 এটাকে রুট তাহলে আসতে হচ্ছে 44.45 ঠিক আছে। এখানে হচ্ছে একটা নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পার পর সরাসরি দূরত্ব হচ্ছে 44.45 মিটার আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এখানে একটু লেখাটা একটু ঘিচে হয়ে গেছে, যাই হোক তোমরা ভিডিওটা দেখে নেবে, ভিডিওটা দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী ম্যাথে চলে আসলাম। পরবর্তী ম্যাথে কি দেওয়া আছে যে একটি সমবাহু ত্রিভুজের দেওয়া আছে, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে সমবাহু ত্রিভুজ কোনগুলো সেটা আমরা জানি। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, এ এ এ, এটা হচ্ছে অভ্যন্তরস্থ একটা বিন্দু। সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্ব, তাহলে এই বাহুর উপর অঙ্কিত লম্ব, এই বাহুর উপর অঙ্কিত লম্ব এবং এই বাহুর উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে কত 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও হচ্ছে 8 সেন্টিমিটার। যেহেতু দেওয়া আছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত এবং ক্ষেত্রফল কত সেটা আমার বের করা লাগবে। আমরা জানি সমবাহু এটা এ বি সি, তাহলে সুতরাং ABC সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ। এখন দেখো বন্ধুরা যে এখানে যে ABC ত্রিভুজের এই এ দেওয়া আছে, এটাকে যদি আমি এইটুকু যোগ করে দেই এবং এখান থেকে যদি এইটুকু যোগ করে দেই এবং এখান থেকে যদি আমি এইটুকু যোগ করে দিই, যোগ করে দিলে কি হচ্ছে, এটাকে ধরলাম হচ্ছে ও বিন্দু। তাহলে আমার এই ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ এ ও সি প্লাস ত্রিভুজ বি ও সি সমান সমান হচ্ছে ত্রিভুজ এবিসি। এই এবিসিটা হচ্ছে কি যে এ ও সি, এ ও বি, এ বি ও সি তিনটা ত্রিভুজের যোগফল হচ্ছে ত্রিভুজ এবিসি। তাহলে আমরা যদি এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, এ ও সি ত্রিভুজের ভূমি হচ্ছে এবি এবং লম্ব হচ্ছে, এটাকে যদি আমরা লম্ব ধরি, ধরে নাও এখান থেকে ত্রিভুজটা এই যে এইটুকু এইটুকু এটা হচ্ছে তার লম্ব আর এটা হচ্ছে ভূমি। যদি লম্ব এবং ভূমি জানা থাকে তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হচ্ছে 6 প্লাস ত্রিভুজ এ ও এটা হচ্ছে এবিসি, এ ও ত্রিভুজের সেম, এখানে ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে 8 প্লাস বিউসির ক্ষেত্রে সেম হাফ, ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে 7 আর ত্রিভুজ এবিসি হচ্ছে যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের সূত্র জানি √3/4 স্কয়ার, ঠিক আছে। এখন এটাকে যদি কাটি তাহলে 3, তার মানে হচ্ছে 3a প্লাস এটাকে যদি কাটি তাহলে 4, তাহলে 4a প্লাস এটাকে যদি কাটি তাহলে 3.5, 3.5a সমান সমান হচ্ছে √3/4 স্কয়ার। এখানে হচ্ছে 10.5a ইজ ইকুয়াল টু হচ্ছে √3/4 স্কয়ার, বা আমি যদি এই পাশে গুণ করি তাহলে কি আসছে √3 স্কয়ার সমান সমান হচ্ছে 10.5 into 4, বা যদি এটাকে এই পাশে নিয়ে আসি এ সমান সমান 4 into 10.5 স্কয়ার বাই এ, এখানে হচ্ছে √3, এটা চলে গেলে থাকতেছে হচ্ছে এ 4 into 10, 4 into 10.5 আসতে হচ্ছে 42 ভাগ হচ্ছে √3, তাহলে হচ্ছে 42 √3 কে যদি আমি ভাগ করি তাহলে আসতে হচ্ছে 24.45, ঠিক আছে। 24. So 24.
24, ঠিক আছে, 24.24, এটা হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার। এখন আমাকে বলছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে আমার ক্ষেত্রফল কত আসবে? ক্ষেত্রফল সরাসরি চলে আসছে যে এই যে ক্ষেত্রফল সমান সমান √3/4 স্কোয়ার। এ মানে হচ্ছে এ বাহু স্কোয়ার সমান হচ্ছে √3/4 24.24 স্কোয়ার। এটাকে যদি কাটাকাটি করি 24.24 স্কোয়ার √3 ইন্টু 2 দিলে হচ্ছে আস্তে হচ্ছে 254 ইন্টু 611, এটা হচ্ছে সেম স্কোয়ার। এ হচ্ছে আমার আজকের ম্যাথ। আজকে তারপরে একটা ম্যাথ দেওয়া আছে যেটা হচ্ছে আমার সমগ্রী ত্রিভুজ রিলেটেড। এটা আশা করি তোমরা নিজেরাই পারবা। এখানে 9টা ম্যাথ যেটা আছে, 9টা ম্যাথ থেকে একটা সৃজনশীল দেওয়া আছে। সৃজনশীলটা আমি আর আজকে করাবো না। আজকে আমার এই যে এপিসোড ছিল, এপিসোডে সম্পূর্ণ সবগুলো ম্যাথ দেওয়ার চেষ্টা করছি এবং আমার শুধু আমার মানে আমার জায়গা থেকে আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কেমন লেগেছে, আমি আসলে কেমন আপনাদেরকে কতটা বুঝাতে পারলাম, আপনাদেরকে কতটুকু ইফেক্টিভ, যে এতটুকু 1 ঘন্টা সময় আপনারা এখানে এই ভিডিওটা দেখে নষ্ট করলেন। এই যে এই 1 ঘন্টা ভিডিও দেখে নষ্ট করার পর আপনার আসলে কেমন মনে হয়েছে যে না আমি কি আসলে আপনাদেরকে এই 1 ঘন্টা সময়কে অযথা চলে গেছে না কিছুটা ইফেক্টিভ হয়েছে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের উৎসাহ পেলে অবশ্যই আমি পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা অবশ্যই বলে রাখি, যেটা ভিডিওর ফার্স্টে বলেছিলাম, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও আমরা আপলোড করি আপনি যেন সরাসরি পেয়ে যান। আমরা 6 থেকে 10 পর্যন্ত যে কোনো ধরনের ম্যাথ সবগুলো ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এবং একটা করে সবগুলো ম্যাথের সলিউশন আমরা এখানে দিব, ঠিক আছে? এক কথা ধরে নিতে পারে এই চ্যানেলটা হচ্ছে আপনার একটা গাইডলাইন। তারপর শুধু এরকম করি আমরা, মানে এইটুকুতেই আমাদের সীমাবদ্ধতা না, আমাদের হচ্ছে বেসিক ম্যাথ বলে অ্যাডভান্স ম্যাথ বলে আমরা পরবর্তীতে সকল ধরনের ম্যাথের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে কোনো একটা এডিশন ধরে আমরা শেষ করব, ঠিক আছে? আশা করি আমাদের সাথেই থাকবেন এবং বন্ধু বান্ধবকে উৎসাহিত করবেন আমাদের ভিডিও দেখার জন্য, যেন আমরা আরো উৎসাহিত হই। আর তাছাড়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আশেপাশের সকল মানুষকে উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করার জন্য। বলবেন যেন আমাদের ভিডিও দেখে বা আমাদের ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, বেশি কিছু আর বলবো না। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, অনেক লেন্দি ভিডিও হয়ে গেছে, আসলে এত লেন্দি করতে চাই নাই। ঠিক আছে, যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।